আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো জমি জায়গার ডিজিটাল রেকর্ড বা পর্চার জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং অনলাইন থেকে ডিজিটাল পর্চা বা রেকর্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই ভিডিওটি দেখে রাখুন। পারলে এই ভিডিওর লিঙ্কটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীকালে নিজেরা এই ভিডিওটি দেখে নিজেরাই জমি জায়গার রেকর্ড বা পর্চার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ডিজিটাল রেকর্ডের আবেদন আজকের আমি আপনাদেরকে বাংলার ভূমি পোর্টাল থেকে দেখাবো। তাই আপনার সর্বপ্রথম বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ফার্স্ট এই বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করতে হবে। এর জন্য বাম পাশের দিকে রয়েছে সাইন ইন, এই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এইরকম কিন্তু উইন্ডো ওপেন হবে। এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটাকে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনার ইউজার আইডিটা যে নামে রয়েছে একেবারে বাম পাশে ওয়েলকামের পরে কিন্তু আপনার নামটা শো করবে। এরপরে যে কাজটি করতে হবে, এখানে দেখুন ডান দিকে সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে। এই সিটিজেন সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম পপ আপ কিন্তু ওপেন হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে সার্ভিস ডেলিভারি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান পরপর করে ওপেন হয়ে গেছে। একেবারে প্রথম যে অপশানটি রয়েছে আর রিকোয়েস্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ডিসক্লাইমার অ্যালার্ট শো করবে। নিচের দিকে যে এক্সিট অপশান রয়েছে এই এক্সিট অপশানের উপর ক্লিক করবেন। এক্সিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশনের ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে হবে। আমি প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে পরপর করে ফিল আপ করে দেখাবো, তাই প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে সর্বপ্রথম আপনাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এরপর আপনারা এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মৌজা, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের মৌজাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে খতিয়ান নম্বর, আপনারা যে জায়গাটার ডিজিটাল রেকর্ডের জন্য আবেদন করতে চাইছেন সেই জায়গার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। যদি কোনো বাটা থাকে তাহলে সেই বাটার নাম্বারটাও কিন্তু আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, যে জায়গার খতিয়ান নাম্বারটা আপনি এখানে এন্টার করলেন এই খতিয়ান নাম্বারটা যার নামে রয়েছে তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, তার লাস্ট নেম এখানে এন্টার করবেন। এরপর রয়েছে ফাদার, হাজব্যান্ড, আদার্স, যদি আপনার গার্ডিয়ান নাম হিসেবে ফাদারের নাম রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করে ফাদারের নাম এখানে এন্টার করে দেবেন। যদি হাজব্যান্ডের নাম রাখতে চান তাহলে হাজব্যান্ড সিলেক্ট করে এখানে হাজব্যান্ডের নাম এন্টার করবেন। যদি আদার্স কোনো পার্সন থেকে থাকে তাহলে আদার্স অপশান সিলেক্ট করে তার নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে দেখুন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইন 1, 2, 3 এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে পরপর করে ফিল আপ করে দেবেন আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে। এরপরে নিচের দিকে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে ক্যালকুলেট ফি বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে খতিয়ান নাম্বারটা আপনি এন্টার করেছেন এই খতিয়ান নম্বরের সমস্ত ডিটেলস কিন্তু সার্চিং হতে শুরু করবে এবং পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এবং এই ডিজিটাল রেকর্ডটা কটা পেজের হবে সেই পেজ সংখ্যা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই পেজ সংখ্যার উপরে নির্ভর করবে আপনাদের প্রসেসিং ফিটা। একটা পেজ যদি হয় তাহলে আপনাদেরকে 20 টাকা পেমেন্ট করতে হবে। একটার বেশি যদি আপনাদের পেজ হয়, যদি দুটো পেজ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 30 টাকা পে করতে হবে। অর্থাৎ প্রথম পেজের জন্য 20 টাকা, এর পরবর্তীতে যে কটা পেজ বাড়বে প্রত্যেকটি পেজের জন্যই 10 টাকা। এরপরে রয়েছে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপস, অর্থাৎ গ্রিপস পোর্টালের মাধ্যমে এই ফিসটা কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য এখানে 4টে সিস্টেম রয়েছে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI ইপে। যেটার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনারা পেমেন্টটাকে কমপ্লিট করবেন। আমি এখান থেকে
SBI ইপে এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানের উপর আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিসক্লাইমার এরকম একটি অ্যালার্ট কিন্তু আপনাদের সামনে শো করবে। এখানে নিচের দিকে যে এক্সিট অপশান রয়েছে এক্সিট অপশানের উপর ক্লিক করবেন। এক্সিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনি আপনার পেমেন্টের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। কন্টিনিউ যে অপশানটি রয়েছে এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে গ্রিপস পোর্টালের পেমেন্ট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ভেরিফাইড অ্যান্ড চেকড বলে একটি অপশান রয়েছে। এর পাশে যে বক্সটা রয়েছে এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই সেকেন্ড স্টেপে প্রথমে রয়েছে পেমেন্ট মুড। এই পেমেন্ট মুড অপশানে ক্লিক করবেন। এখান থেকে SBI ইপে এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি প্রথমেই SBI ইপে সিলেক্ট করেছি তাই পেমেন্ট মুডটা SBI ইপে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে পে থ্রু। এই পে থ্রু অপশানে ক্লিক করে এখান থেকে পেমেন্ট গেটওয়ে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটি GRN নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হবে। এই GRN নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। সার্ভার প্রবলেম হলে কোনো কারণে পেজটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এই GRN নাম্বারটা কিন্তু আবার আপনাদেরকে পুনরায় বার করতে হবে, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে। তাই অবশ্যই এখান থেকে GRN নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এরপরে ডান দিকে যে ওকে অপশান রয়েছে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পে নাও বলে একটি অপশান পাবেন। এই পে নাও অপশানের উপর ক্লিক করবেন। এখন কিন্তু ফাইনালি পেমেন্ট করবার পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেমেন্টটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI যার মাধ্যমে আপনারা করতে চাইছেন তার মাধ্যমে কিন্তু পেমেন্টটা আপনারা এখানে সাকসেসফুলিভাবে কমপ্লিট করবেন। আমি এখান থেকে UPI এর মাধ্যমে পেমেন্টটা করব, তাই UPI এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু দুটো অপশান শো করছে। যদি UPI আইডি থ্রু আমি পেমেন্টটা করতে চাই তাহলে প্রথম অপশানটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। যদি QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আমি QR কোডের মাধ্যমে পেমেন্ট করব, তাই দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে যে রয়েছে পে নাও এই পে নাও অপশানের উপর ক্লিক করবেন। পে নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে QR কোডটা কিন্তু আপনাদের সামনে শো করবে। এখন এই QR কোডটাকে স্ক্যান করে আপনারা ইজিলি পেমেন্ট করতে পারবেন। আপনারা যদি অন্য সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, পেমেন্টটাকে সাকসেসফুলিভাবে আপনারা কমপ্লিট করবেন। আমি এখন QR কোডটাকে স্ক্যান করে পেমেন্টটাকে কমপ্লিট করছি। পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার সঙ্গে সঙ্গে এরকম একটা সাকসেসফুলি মেসেজ কিন্তু আপনারা পাবেন এবং এখান থেকে আপনারা পেমেন্ট রিসিভ কপি অর্থাৎ চালান কপিটাকে ডাউনলোড করে নিতে পারবেন। পেজটা অটোমেটিকলিভাবে কিন্তু রিডাইরেক্ট হবে। এরপরে নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন কমপ্লিট সাকসেসফুলি। এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বার পাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার এবং GRN নাম্বারটাও পাবেন। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং GRN নাম্বারটাকে কপি করে নিতে পারেন। এখন কিন্তু অ্যাপ্লিকেশানের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য নিচে এখানে বলা হচ্ছে কালেক্ট ডকুমেন্ট ফ্রম দ্য মেনু GRN সার্চ। এই এক্সিট অপশানের উপর ক্লিক করবেন। এরপরে ডিজিটাল রেকর্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, যদি কোনো কারণে পেজটা ডিসকানেক্ট হয়ে যায় সার্ভারের প্রবলেমের কারণে, যদি আপনারা চালান রিসিভ কপিটা ডাউনলোড করতে না পারেন কিংবা GRN নাম্বার কিংবা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট করতে ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা বার করবেন। এর জন্য আপনারা গ্রিপস পোর্টালে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এই গ্রিপস পোর্টালে ভিজিট করলে আপনারা হোম স্ক্রিনে এরকম অনেকগুলো অপশান পাবেন। 3 নম্বরে যে অপশানটি রয়েছে চালান সার্চ এই অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে অনেকগুলো অপশান আপনারা পাবেন। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। দেখুন এখানে নিচের দিকে একটি অপশান রয়েছে সার্চ চালান উইথ মোবাইল নাম্বার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। বাংলার ভূমি পোর্টালে ইউজার নেম হিসেবে যে মোবাইল নাম্বারটা আপনাদের ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে পেমেন্ট ডেট, যে ডেটে আপনারা পেমেন্টটা করেছেন সেই ডেটটা এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে সিলেক্ট করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে নিচেই কিন্তু আপনারা GRN নাম্বারটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা GRN নম্বরটা পেয়ে যাবেন। GRN ডেট, পেমেন্ট স্ট্যাটাস, কার নামে আপনারা পেমেন্ট করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এবং শেষের যে অপশানটা রয়েছে ভিউ মোর ডিটেলস,
এখানে চোখের মতো যে আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করবেন। সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই পেজের মাঝখানে দেখুন মোর পেমেন্ট ডিটেলস বলে একটি অপশান রয়েছে। ঠিক এর নিচে একবারে প্রথমেই কিন্তু আপনারা জিআরএন নাম্বারটা পেয়ে যাবেন। এরপর রয়েছে আইডেন্টিফিকেশান নাম্বার। এই আইডেন্টিফিকেশান নাম্বারটাই হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, যেটা আর ও আর দিয়ে শুরু। আর এই ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করবার জন্যই আপনাদের এই জিআরএন নাম্বার এবং এই অ্যাপ্লিকেশান নাম্বার এই দুটোই কিন্তু প্রয়োজন হবে। যদি কোনো কারণে সার্ভারের প্রবলেমে পেজ ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এইভাবে কিন্তু আপনারা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটাকে সহজে বার করে নিতে পারবেন। এরপর আসি ডিজিটাল রেকর্ডটাকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এর জন্য আবার পুনরায় ওপরে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এরকম একটি পপ আপ ওপেন হবে। দেখুন এখানে জিআরএন সার্চ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। জিআরএন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। নিচের দিকে রয়েছে দেখুন রিকোয়েস্ট টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আর ও আর এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এন্টার জিআরএন নাম্বার, এখানে জিআরএন নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এরর শো করছে, সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ এগেন লেটার। অর্থাৎ একটু আগেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করেছি, এখনও পর্যন্ত ডিজিটাল রেকর্ডটা কিন্তু জেনারেট হয়নি। যদি ডিজিটাল রেকর্ডটা জেনারেট হয়ে যেত তাহলে এখানে কিন্তু শো করতো সাইন কপি ইয়েট জেনারেট এবং এইরকম ওকে অপশান আপনারা পাবেন। ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান দিকে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে এবং নিচের দিকে একটি পিডিএফ আইকন থাকবে। এই পিডিএফ আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমি সবেমাত্র অ্যাপ্লিকেশান করেছি তাই এখনও পর্যন্ত ডিজিটাল রেকর্ডটা কিন্তু জেনারেট হয়নি, সে কারণে আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে পারলাম না। ডাউনলোডের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদের থেকে প্রশ্ন হতে পারে এই ডিজিটাল রেকর্ডটা জেনারেট হতে কত সময় লাগে। কোনো সময় 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, কোনো সময় 48 ঘন্টার সময় লাগে, আবার কোনো সময় বাংলার ভূমি সার্ভারের প্রবলেম থাকলে 7 দিন কিন্তু সময় লেগে যায় এই রেকর্ডটা জেনারেট হতে। তাই আপনারা প্রত্যেক দিন একবার করে চেক করে দেখবেন, যদি আপনাদের জেনারেট হয়ে যায় তাহলে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি জায়গা জমির ডিজিটাল রেকর্ডের জন্যই আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করবেন সেই প্রসেস আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি। যদি আপনাদের কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আপনারা কিন্তু আমাকে SMS করতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।